মেহরাবের ছবি। মেহরাবের মধ্যে রাস্টিক লাগানো হয়েছে। রাস্টিক লাগানোর কারণে মেহরাবটা অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে। মেহরাবে রাস্টিক লাগানোর ফলে এক ধরনের সৌন্দর্য ফুটে উঠছে। রাস্টিক ম্যাট টাইপের রাস্টিক, অত্যন্ত চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মেহরাবটা। আপনারাও চাইলে মসজিদের মধ্যে মেহরাবে টাইলসটা ইউজ করতে পারেন। আমার কাছে ভালো লেগেছে। আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখে আপনারা যেন আপনাদের পছন্দ মতো লাগাতে পারেন। আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা হলো রাস্টিক টাইলস। এই রাস্টিকগুলি খুবই ভালো, ম্যাট রাস্টিক বলে এগুলিকে। আপনারা চাইলে যে কেউ লাগাতে পারেন। টোটালটা আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে। পুরো মসজিদে ওনারা সাদা মার্বেল শেড ইউজ করে সাথে আপনার কালো টাইলসের কাতারে কালো টাইলস দিয়েছেন। আর মসজিদের যে পিলারগুলি আছে, পিলারে ওনারা উডেন ইউজ করেছেন। মাঝখানে বর্ডার হিসাবে ব্ল্যাক টাইলস ইউজ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মসজিদটার একই চিত্র, একই ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে। আপনারা যদি সুন্দর এবং হোয়াইট ব্রাইট টাইলস ইউজ করেন, সেটা দেখতে আসলেই সুন্দর লাগে। যে কোনো প্রকারের টাইলসই সুন্দর। মসজিদটার টাইলসটা সুন্দর হয়েছে, কাতারে ব্ল্যাক টাইলস দিয়েছে। আপনারাও যে কেউ মসজিদের টাইলসের জন্য, কাতারের জন্য ব্ল্যাক বা অন্য যে কোনো ধরনের টাইলস ইউজ করে হোয়াইট কালার দিতে পারেন। ওনারা চারপাশের স্কার্টিংয়ে 8 ইঞ্চি স্কার্টিং দিয়ে ব্ল্যাক টাইলস ইউজ করেছে। আপনারাও চাইলে সেভাবে দিতে পারেন। পুরো মসজিদটুকু আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর এবং অনেক ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। পুরা মেহরাবের কালারটা, মেহরাবে আপনারা এ ধরনের টাইলসগুলি দিতে পারেন। এই ভিডিওগুলি আপনাদের সুবিধার জন্য করা। কোথায় কী ধরনের টাইলস লাগালে সেখানে সৌন্দর্য বাড়বে এবং সুন্দর দেখা যাবে, সেই ধরনের একটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা ভিডিও দেখে কমেন্টস বক্সে আপনাদের জানাবেন। সামনে রমজান মাস আসতেছে। যাদের মসজিদের কাজ করা হয় নাই, তারা এই টাইলসগুলি দেখে একটা আইডিয়া করতে পারবেন একটা মসজিদে কী ধরনের টাইলস লাগালে মসজিদটা সুন্দর, মসজিদটা দৃষ্টিনন্দন এবং মসজিদটা ভালো দেখাবে। আপনারা ভিডিও দেখে কমেন্টসে জানাবেন আমাদেরকে, তাহলে আমরা আরও সুন্দর ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো। ধন্যবাদ আপনাদের সকলকে।